থ্রি ইডিয়টস ছবির শুটিংয়ের আগে নকল মদ না আসল মদ খেয়ে অভিনয় করতে বলেছিলেন আমির খান। আমিরের বুদ্ধি ছিল যে কোনো মদ খেয়ে মাতলামি করার দৃশ্যে মাতাল হওয়ার অভিনয় না করে বরং সত্যি মদ খেয়ে স্বাভাবিক অভিনয় করার। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। থ্রি ইডিয়টস ছবিটি আজও দর্শক নন্দিত। এক কথায় সবাই অসাধারণ অভিনয় করেছিলেন। সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেতা মাধবনের শয়তান সিনেমাটি। এই বিষয়ে কথা বলতে গিয়ে অভিনেতা জানালেন থ্রি ইডিয়টস ছবির অজানা সব মজার ঘটনা। সম্প্রতি অভিনেতা এসেছিলেন বিআর বাইসে পোস্ট পডকাস্ট শোতে। সেখানে তিনি থ্রি ইডিয়টস ছবির বিষয়ে একাধিক সব অজানা তথ্য প্রকাশ করেন। থ্রি ইডিয়টস ছবিটি যে এখনকার সময়ে অন্যতম কালজয়ী ছবি সেটা নিঃসন্দেহে বলা যায়। এই ছবির স্ক্রিপ্ট থেকে কমেডি থেকে গল্প, অভিনয় সবটাই যেন দর্শকদের ভীষণ জনপ্রিয়। এই ছবির গল্প আবর্তিত হয় ইঞ্জিনিয়ারিং কলেজের 3 বন্ধুকে ঘিরে, যে চরিত্রে দেখা যায় আমির খান, মাধবন এবং শর্মন যোশীকে। থ্রি ইডিয়টস ছবিতে একটি দৃশ্যে দেখা যায় মধ্যরাতে মদ্যপান করে 3 জন অভিনেতা কলেজের ডিনের বাড়িতে দরজায় গিয়ে প্রস্রাব করেন। সেই শুটিং নিয়ে মাধবন জানালেন সেদিন তারা 3 জনই শুটিংয়ের সময় মদ্যপান করেছিলেন। এ বিষয়ে মাধবন জানান আমিরের বুদ্ধি ছিল যে কোনো মদ খেয়ে মাতলামি করার দৃশ্যে মাতাল হওয়ার অভিনয় করবেন না, বরং সত্যি মদ খেয়ে স্বাভাবিক অভিনয় করবেন। তখনই তার কথাতেই তারা 3 জন মদ খান এবং শুটিং করতে যান। তিনি আরও জানান তারা রাত 8টা থেকে মদ খাওয়া শুরু করেন, কারণ তাদের শুটিংয়ের সময় ছিল রাত 9টা। সত্যি তারা সেই দৃশ্যের জন্য উপযোগী হয়ে উঠেছিলেন, কিন্তু বুঝতে পারেননি তারা ঘন্টার পর ঘন্টা সময় নিচ্ছিলেন সংলাপ বলতে। ছবিটিতে ফারহানের চরিত্রে তার বাবার কাছে যেমন বকা খেত, আর মাধবন নিজেও তার ব্যক্তিগত জীবনে তার বাবার কাছে বকা খেয়েছেন। ক্লাস 8-এ তিনি ফেল করেছিলেন, তখনই তার বাবা খুব বকেছিলেন। 2009 সালে মুক্তি পেয়েছিল থ্রি ইডিয়টস। রাজকুমার হিরানির পরিচালিত এই ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। এখানেই মুখ্য ভূমিকায় আমির খান, করিনা কাপুর, বোমান ইরানি, মাধবন এবং শর্মন যোশীকে দেখা যায়। তবে এখনও তার জনপ্রিয়তা কোনো অংশে কমেনি। শ্রেয়া রায়, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।